সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইফতিজিং মুক্ত, সকল প্রকার সামাজিক অপরাধ মুক্ত একটি সমাজ গঠন করা ইনশাআল্লাহ। আমার ভাইদেরকে এবং মা বোনদেরকে বলবো, যারাই আপনাদেরকে টাকার জন্য টাকা দিয়ে আপনাদের আমানত, ভোট যে একটা আমানত, সে আমানতকে 5 বছরের জন্য কিনে নিয়ে যায় 500-1000 টাকার বিনিময়ে, এটা করবেন না আপনারা। কারণ আপনি 5 বছর 500-1000 টাকার বিনিময়ে তাকে আপনি কি ভোটটা দিয়ে দিলেন, অথচ 5 বছর পর্যন্ত আপনি সাফার, আপনি সেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত। সেজন্য আমি বলবো, যারাই এটা আপনার কাছে টাকা নিয়ে আসবে আপনি ফেরত দিবেন এবং বলবেন যে আমরা আগামী বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই। আমার সম্মানিত মা ও বোনেরা, আজকে দিনের দাবিদার, ইমানের দাবিদার, মুসলিম দাবিদার হিসেবে সেই কাজটা আজকে আমাদের উপর অর্পিত। এই কাজ, এই দায়িত্বটা আঞ্জাম দেওয়া, এই দায়িত্ব পালন করা একটা ফরজ ইবাদতের নাম। সন্ত্রাসী কার্যক্রমের গডফাদার আমি, আমার দ্বারা কি সন্ত্রাসী বন্ধ করা সম্ভব হবে? আমি একজন নেতা, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ সকল অনৈতিক কর্মকাণ্ডের ঠিকাদারি আমার কাছে, আমার দ্বারা কি সেটি বন্ধ করা সম্ভব হবে? হবে না প্রিয় ভাইয়েরা। এজন্য আমরা বলতে চাই, এই সমাজ থেকে আপনি আপনার ক্ষেতের মধ্যে আগাছা রেখে সেখানে কি শস্যের বীজ বপন করলে হবে? আগে আগাছা পরিষ্কার করতে হবে, এরপর শস্যের বীজ ফেলতে হবে, সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, পানি সেচ করতে হবে, পরিচর্যা করতে হবে। 6 মাস পর আপনি সেখান থেকে ফল পাবেন, ঠিক না ভাই? শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করতে হলে, শ্রেষ্ঠত্ব মানুষের মর্যাদা লাভ করতে হলে আমাকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে বারণ করা, সেই কাজটা করতে হবে। আমার প্রিয় ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত রাজনৈতিক ধারার অন্যান্য রাজনৈতিক দলের মতো নিছক কোন রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার একটি প্রত্যয় দীপ্ত কাফেলার নাম। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের আলোকে এই সমাজটাকে বিনির্মাণ করতে চাই। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, রাসূলদের আগমন যে উদ্দেশ্যে হয়েছে, সেই নবী রাসূলের একজন উত্তরসূরি হিসেবে, একজন অনুসারী হিসেবে, নবীর একজন উম্মত, আল্লাহর একজন গোলাম হিসেবে আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি। সেই আল্লাহর দিকে মানুষকে আহ্বানের সেই দায়িত্বটা পালন করছি। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে রাখা হয়, এমনকি আমাদেরকে শহীদ পর্যন্ত করা হয়েছে বিগত দিনগুলোতে, কি বলেন ঠিক না? পৃথিবীর সৃষ্টি থেকেই দিনের এই কাজে বাধা ছিল, বর্তমানেও আছে। যারা এই দিনের কাজের সাথে সম্পৃক্ত হবে, ইসলামের এই দাওয়াতের কাজে সম্পৃক্ত হবে, দিন প্রতিষ্ঠার এই কার্যক্রমের সাথে যারাই সম্পৃক্ত হবে, কিয়ামত পর্যন্ত তারা বাধার সম্মুখীন হতেই থাকবে, কি বলেন ঠিক না? আজকের এখানে পালের বাড়িতে, আটিয়া বাড়িতে মিটিং হয়েছে, উঠান বৈঠক হয়েছে, এখানে নাকি কাউকে ফোনে বলা হয়েছে, এই তোমাদের বাড়িতে কিসের মিটিং চলে, কিসের আয়োজন করো। এরকম হুমকি ধামকি আসবে প্রিয় ভাইয়েরা। নবীদের আসছে, রাসূলদের আসছে, খোলাফায়ে রাশিদিন সাহাবা একরামদেরকে তাদের কাজে বাধা প্রদান করা হয়েছে। তাদের একজন অনুসারী হওয়ার কারণে তারা যে আল্লাহর কাজ করেছেন, দিনের কাজ করেছেন, দিনের পথে মেহনত করেছেন, আমরাও যখন সেই দিনের কাজে মেহনত করব, আমার কাজেও বাধা আসবে, বিপত্তি আসবে, প্রতিবন্ধকতা আসবে, চোখরাঙানি হুমকি ধামকি আসবে। তাই বলে কি সেই কাজ বন্ধ হবে? না প্রিয় ভাইরা, সেটা বন্ধ হতে পারে না। আয় আল্লাহ, এখানে ভাইয়েরা এসেছে, মা বোনরা এসেছে, আল্লাহ প্রত্যেককে দিনের জন্য, ইসলামের জন্য তুমি কবুলের মঞ্জুর করে নাও। আগামী দিন এই দেশে যেন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা করে দাও। আমাদেরকে কোরআনের পক্ষে রায় দেওয়ার তৌফিক দান করে দাও। আগামী সংবিধান যেন কোরআনের সংবিধান হয়,